মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যাবতীয় ওজা, কবিরাজ, গুণিন, তান্ত্রিক, উস্তাদ, হাকিমি, আয়ুর্বেদিক ডক্টর, যারা চিকিৎসা জগতে জুড়ে আছেন তাদের একমাত্র শিক্ষার জন্য এই চ্যানেলটা, আর রোগীদের জন্য তাদের রোগ নিরাময়ের জন্যও সে বলা থাকে। যাদের রোগ আছে, যারা রোগী, এই বিষয়ে যে বিষয়ে বলবো তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের রোগের নিদান হবে। তো যাই হোক, আজ একটা বিষয়ে নিয়ে এসেছি, সেটা হচ্ছে পুরানো ঘা বা কোনো বিষাক্ত ঘা, সে কোনো রকমে সারতে চায় না, না মলম কাজ করে, না ডাক্তারি ওষুধ কাজ করে, না ইঞ্জেকশন কাজ করে, কোনো রকমভাবেই সেটা কাজ করে না। সে ঘাটা কোথায়ও হতে পারে, সে ঘাটা যেখানেই হোক না কেন সেটা ঠিক হয়ে যাবে। বা কোনোই সময়কালে পায়ের বুড়ানোগের সাইডে চারা দেবে ফুলে যায়, অনেক ব্যথা করে, ভিতরে পুজ হয়ে যায়, সেটা তো 1-2 দিনেই ঠিক হয়ে যাবে, এত পাওয়ার। তো যাদের ভীষণ পুরোনো ঘা আছে, ঘা পচরা, কোনো রকমই ঠিক হতে যাচ্ছে না, বা কোনো লোকের নজর লেগেছে, বা কোনো উস্তাদ বা কোনো গুণিনরা তারা মন্তর পড়ে বা কোনো নজর দিয়ে সে ঘাটাকে বেঁধে দিয়েছে, যার কারণে সে ঘায়ে শুধু পুজ পরে, কষ পরে, সে ঘাটা ঠিক হয় না, কোনো মতে সে ঘাটা ঠিক হতে চাচ্ছে না। তাহলে সে ঘাটা কী করে ঠিক করবে? আবার একরকম ঘা আছে, গাছের বাকল যেরকম হয়ে থাকে সেরকম পা, এই পার যেরকম এইসব জায়গায় দিয়ে চলটার মতন পড়ে, এরকম চলটার মতন পড়ে যাবে আর ফেটে ফেটে যাবে। এই ধরনের যদি ঘা থাকে যাদের, ওটা গাছের ছালের মতন থাকে একদম। তো এইসব রুগী যদি থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনারা ভালো হয়ে যাবেন। আর যতই পুরোনো ঘা হয় ঠিক হচ্ছে না, আমার ওষুধ, আমার বিদ্যা প্রয়োগ করলে পরেই আপনাদের পর সেটা ঠিক হয়ে যাবে। তো এটা আমি ঠিক করি। কিছু ওষুধ আছে খাওয়াই দিই, খাওয়ানোর ওষুধ আছে, কিছু বিষাক্ত জিনিসের ঝাড়া আছে সেটা ঝেড়ে দিই। দ্বিতীয় পদ্ধতি আছে ধারানি। ধারানি কাকে বলে? যেরকম জল গরম করলাম বা নিম জলের গরম করলাম, মন্ত্র করে সেই জল দিয়ে ধারানি দিতে হয়, মন্ত্র জল দিয়েই ধারানি দিতে হবে। সেটা সূর্য উদয়ের আগে আর সূর্য ডুবার পরে। একার অভ্যন্তরে একবারে দিব্য ওষুধ একদম। যত যেরকমই ঘা হয়, আশা করি এই জিনিসটাতে বাইরে কোনো ক্যান্সার জাতীয় ঘাও যদি থাকে, বা গলে যাচ্ছে, পাও খসে যাচ্ছে বা হাত খসে যাচ্ছে, এসব রোগী ভালো হবে। আপনারা বিশ্বের সাথে এইসব চিকিৎসা নেবেন বা শিখবেন। এ একটা অতীব কষ্টদায়ক রোগের ঘায়ের পাচরা, গলে যাওয়া মাংস, মানে গ্যাংগ্রিন, এই টাইপের যদি হয়ে থাকে, সেগুলা দৈবিকভাবে এই জিনিসগুলো ঠিক হয়। এটা আমি দেখেছি বা করেছি বা দেখা যায়। এটা অনেক পাওয়ারফুল। এটা আমার একজনাই এক মাসি জানত, সেই মাসির কাছ থেকেই আমার এটা শেখা। ওই মাসি যত পুরনো ঘাটা যারা সে ঠিক হচ্ছে না, মলম লাগাচ্ছে, ইঞ্জেকশন লাগাচ্ছেন, তারা কিন্তু ঠিক হতে পারছে না, ওটা থেকেই যাচ্ছে। সময়কালে এইসব নোগের পর দিয়া দানা দানা বেরিয়ে যায়, দানা 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 দানা, আর জল শুষার মতন গুটি 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 হয়ে থাকে, একেবারে এত দূর পর্যন্ত দাইদের মতন হয়ে থাকে, বা এখান থেকে দাঁত হয়ে গেছে, বা হাতের মধ্যে দাঁত হয়ে গেছে, ওগুলো ঠিক হচ্ছে না। সেগুলো আমার এই মন্ত্র দিয়ে যদি ঝাড়া দেওয়া যায় বা জল পরে দেওয়া যায় আর বিষ নামায় দেওয়া যায়, ওষুধ খাইয়ে দেওয়া যায়, সেগুলো ভালো হয়ে যাবে একদম। এটা
ধরা বাঁধা কথা ভালো হবে। তো যে কোনো বিষাক্ত ঘা হোক বা কোনো দাঁত জাতীয় হোক বা একজিমা জাতীয় কোনো জিনিস আছে যে ঠিক হচ্ছে না, কোনো মতেই যাচ্ছে না, তারপর অ্যাপ্লাই করলে পরে সেগুলো ঠিক হবে। আপনাদের আশেপাশে যদি কেউ থাকে জানাশোনা যারা এরকম ভুগছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, খসে যাচ্ছে পাগুলো, পার নখগুলো খসে যাচ্ছে, সেগুলা আপনারা ঠিক করতে পারবেন। এর কিছু ওষুধও আছে, কিছু বিধান আছে, সে রোগীর প্রকৃতি বুঝে ওষুধ চিকিৎসা করলে পরে সে ভালো হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে বা বুঝতে পেরেছেন। যারা চিকিৎসক আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আর যারা রোগী আছে তারাও আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলবেন। আপনাদের কীরকম কী চিকিৎসা দিতে হবে আমার সাথে কন্ট্যাক্ট করলে পরে আমি তাদের চিকিৎসা দেব। তো যাই হোক, আজ আমাদের এই ঘা নিয়েই কথা। ঘাড় পুরোটা একটা চ্যাপ্টার আছে, শিখা কত রকমের ঘা আছে, নালিঘা, নানান ধরনের ঘা আছে। কোথায় হচ্ছে ঘাটা কোথায় হয়েছে, শরীরের ভিতরে কোথায় হতে পারে। মাথায়ও ঘা হয়, অনেক মাথায়, এই মাথায় ঘা হয়, অনেক বাচ্চাদেরও ঘা হয়। সব রকমই এসব ঠিক করা যায়, কোনো ব্যাপার নেই। আজ এইটুকাই রাখি। ঘায়ের অনেক বড় একটা চ্যাপ্টার আছে, ধীরে ধীরে আগেও অনেক কিছু বলবো রোগের বিষয়ে, ঘাড় বিষয়ে, তখন এর ভিতর দিয়ে একটা বলে দেবো। তো যারা শিখতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট জরুর করবেন। কমেন্ট করলে পরে আমি বুঝতে পারবো আপনাদের কোনো রোগের বিষয়ে জানার যদি থাকে, আমার কাছে আছে কি না সেরকম রোগের বিদ্যা বা ওষুধ জানা আছে, তাহলে আমি সেটা ডালবো। আপনারা ওখান থেকে বুঝতে পারবেন যে আমার কাছে আছে। তো বাবা কালাচাঁদের নাম নিয়ে তো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।